হ্যালো গাইস, কম বেশি উপরে থাম্বনেল থেকে কম বেশি সবাই বুঝেছে কোন জায়গার ব্লগ হচ্ছে। যে আমরা যে নৈনিতাল গিয়েছিলাম সেখানকার ব্লগ। এখানে ট্রেনের মধ্যে প্রচুর বেছিলাম, আমরা বন্ধু বান্ধব সকলে মিলে একসঙ্গে বসেছিলাম, বসে এদিক ওদিক দেখছিলাম, কেউ ফোন করতেছিলাম। আর মোটামুটি সেখানে ট্রেনের যে কতগুলো স্মৃতি বা পিক্স এগুলো আমি দুই একটা শর্ট মোবাইলে তুলছিলাম। এরপর মোটামুটি ট্রেনের মধ্যে প্রচুর ভিড় হয়েছে। এই নিচের দিকে মোটামুটি সেদিনকে সকালবেলা নিচের দিকে দেখে প্রচুর ভিড়। আমাদের সিট ছিল উপরের দিকে। নিচে এমন পরিস্থিতি, কেউ কেউ বসে আছে এবং কেউ দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় ছিল। লোকের জন্য তো অতিরিক্ত, মানে নিচে দেখা যাচ্ছে না কাজে কোথায় কোনখানে কী করতেছে। তারপর সেখান থেকে ট্রেন থেকে নামার পরে আমরা নেক্সট ওইখানে গাড়ি রিজার্ভ করে গাড়ি ধরে যাচ্ছিলাম সেখানে নৈনিতাল। রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখলাম। ওখানকার পাহাড়ের চূড়াগুলা এবং রাস্তাঘাট, রাস্তায় এত ভিড়, প্রচুর যা একদম সেম কাশ্মীরের মতো। কাশ্মীরের রাস্তায় যেরকম গাড়ি ঘোড়া চলে প্রচুর, মানে আমাদের গাড়ি তাদের লাইনের মধ্যে চলছিল। আমরা ধীরে যাচ্ছিলাম ওদের পিছিয়ে পিছিয়ে। যেতে যেতে আমরা ওর চারপাশ এবং বাড়ির চূড়াগুলো দেখতেছিলাম। কিন্তু আর এই ব্লগটা দিতে অনেক দিন চেষ্টা করতেছি ব্লগটা দেওয়ার জন্য, কিন্তু টাইম মিলে না। আজকে তার ফাঁকে ব্লগটা নিতেছি এবং বয়েজের একটা কমপ্লিট করতেছি। এটা রেডি করে ছাড়ার জন্য অনেক দিন তো বলছি ও ছাড়বো, সময় পেয়েছি ছাড়বো। তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি পিছিয়ে একদম লাইনের পিছনে ছিল প্রচুর গাড়ি। সামনে একটা ডিপো ও ইন্ডিয়ান অয়েল তেলের ডিপো দেখা যাচ্ছে। গাড়ি লাইন ধরে পিছিয়ে পিছিয়ে চলছে আমাদের গাড়ি। মোটামুটি আমরা কিছু দূর যাচ্ছিলাম, যেভাবে সেখানকার পরিস্থিতি মানে গুলো দেখতেছিলাম, মানে চারপাশগুলো দেখতেছিলাম, কতগুলো মানুষ হেঁটে হেঁটে যাইতেছে সামনে। আমরা সেদিনকে সেইখানে রাত্রিবেলা পৌঁছে রাত্রিবেলার ছোট একটা ভিউ তুলে নিয়ে নেই। রাত্রিবেলা এই জায়গাটা এত সুন্দর লাগে যা বলার মতো না। সেখানে রাত্রিবেলা একটা ছোটো করে ভিডিও করি, পিসগুলো উঠিয়ে নিয়ে নেই। এটা হচ্ছে মেন নৈনিতালের মেন সিটি, মেন শহর। এখান থেকে এটা হচ্ছে নৈনিতালের একটা হিল সাইড। এখানে অনেক হলিউড মুভির শুটিং হয়েছে। করোনা প্যার অনেক মুভি, চাঁদ কা পার লেকে চলো, করোনা প্যারে বহুত মুভি এখানে। মোটামুটি হলিউডের প্রচুর মুভি এখানে শুটিং হয়েছে। এটা রাত্রিবেলার ভিউ। রাত্রিবেলা সেখানে এখানে মানে ছোটো মোটো জাহাজ, স্টিমের সব রকম এভরিথিং দেখা যায় এই জায়গায়। এখানে রাত্রিবেলায় ভিউটা খুব ভালো উঠে এবং পরের দিন সকালবেলার ভিউ তুলছিলাম। দেখি এখানকার চারপাশটা সকালবেলা কীরকম লাগে। এরকম লাগে মোটামুটি সকালবেলা ভালো লাগে। এইখানে এই জায়গায় প্রচুর টুরিস্টগুলো আসে, টুরিস্টরা আসে। আমাদের বাঙালি অনেক এখানে যায়, এখানে থাকে। এগুলা বড় বড় হোটেল। এখানকার চারপাশে এরকম একদম হিল সাইড। আর এখানে পুকুরের মধ্যে মোটামুটি মাছ এখানে দেখতে পাওয়া যায়, বড় বড় মাছ। ছোট ছোট স্টিমার, জাহাজগুলা, নৌকোগুলো মানুষ চালায়। ওগুলা চালাতে গেলে ওদের টিকিট লাগে, নিয়ে এগুলো চালাইতে হয়। এরপর আমরা ওইখানে অনেকক্ষণ দেখছিলাম সবাই মিলে। ওই হিল সাইডটার মধ্যে, মানে ওই পুকুরটার মধ্যে মাছ আছে। এরপর আমি নেক্সটে দেখাচ্ছি মাছগুলো। এটা হচ্ছে নৈনিতালের মেন সিটি, মেন চৌপতি মনে করে এটা নৈনিতালের। এখানে সবাই বসে আছে কম বেশি, সবাই এখানে ফটো পিকটিক ঘুরতেছে। এটা নৈনিতালের একটা ব্যাংক, তার চারপাশ। যে এখান থেকে সবাই ওইদিকে নিচে হিল সাইডটার মধ্যে দেখো, এখানে প্রচুর মাছ দেখা যায়, মাছের খেলা করে দেখা যায়। প্রচুর ভিড় যা বলার মতো না। পার্কিং জায়গাটা, গাড়ি ঘোড়া থাকে। এরপর আমরা দু সাইডটা আবার ভালো করে ভিডিও করতেছিলাম, কারণ এখানকার এটাই মেন মানে হিল সাইড। আর এখানে সবাই এসে দেখার জন্য ওটা দেখে। এরপর ওই মাছগুলো যে কথা বলছিলাম, যে মাছগুলো এখানে খেলতেছে, প্রচুর মাছ যা বলার মতো না, বড় বড় মাছ। তার মধ্যে আমি এখানে দেখছিলাম এটা কি কোনটা মাছ এখানে বড় আছে, দেখলাম অনেক মাছ এখানে খেলা করতেছে। এবং মাছগুলোকে আমরা কিছু খাবার দিতেছিলাম, কয়েকজন বন্ধুদেরকে খাবার দিতেছিল। প্রচুর মাছ এক জায়গায় জড়ো হয়েছিল, প্রচুর দেখতে ভালো লাগে। এরপর অনেকক্ষণ আমরা ওইখানে ছিলাম, অনেকক্ষণ মাছগুলো দেখলাম। মানে
যা বলার মতন বড় বড় মাছ। মনে করো একটা মাছ কমসে কম 2 থেকে 2.5 কিলো এরকম হতে পারে। প্রচুর বড় বড় মাছ একদম উপরে জলের মধ্যে ভেসে বেড়ায়, দেখলে অবাক হয়ে যাবে। প্রচুর বড় মাছ। আমরা ওই বন দিতেছিলাম, ও বনগুলো খাইতেছিলাম মাছগুলো। এরপর আমরা ওখানে অনেকক্ষণ খেলাধুলো মাঝে, তার মধ্যে দেখো একটা মাছ একদম উপরে উঠে গেছে। প্রচুর বড় বড় মাছ। এর মধ্যে আমি একটা মাছের ফটো উঠেছিলাম, ওটা ওদের সম্ভবত কেটে ফেলে দেওয়া হয়েছে, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি কাইটা অন্য জায়গায় বোধহয় এটা করে দেওয়া হয়েছে। একটা মাছ ছিল, লাল মাছ ছিল, ওই মাছটা এখানে দেখা যাচ্ছে না। ওটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা প্রতিটা কেটে ফেলে দেওয়া হয়েছে। ওটা যখন এডিট করছি সেই সময়টা কেটে ফেলে দেওয়া হয়েছে। প্রচুর মাছ এখানে দেখা যায় হিল সাইডের উপরটা থেকে। এটা দেখার জন্য যে অনেক দেখো বন্ধু বান্ধব এখানে ভিডিও করতেছে। অনেক মানুষজন এখানে ওই মাছগুলো দেখতে আসে এবং প্রচুর এখানে ফটো ভরা পিক্স তুলে, কারণ এটাই নৈনিতালের মেন হিল সাইডের জায়গা। ওই জায়গায় প্রচুর মানে প্রচুর মুভি শুটিং হয়েছে। ঋত্বিকের বই, তারপরে তোমার চাঁদ কা পাহাড় লিখে চলো, ভালো ভালো মেহেন্দি বই ভালো ভালো এখানে শুটিং হয়েছিল। ও একটা গান আছে জাদু, ওই মুভিটার এইখানকাই শুটিং হয়েছিল। প্রচুর মুভি এখানে, দূর থেকে বহু মানে প্রচুর লোক আসে। মানে আমি যেদিন নৈনিতাল গেছিলাম তার 2-1 দিন আগে এখানে শাকবান আসলো, এই জন্য আর প্রচুর ভিড় যা বলার মতো না। এটাই নৈনিতালের হিল সাইডটা, চারপাশে পাহাড়ের স্মৃতিগুলা, পাহাড় চূড়াগুলো দেখা যায়। উপরে বাড়িঘর দৌড় আছে, যার জন্য খুব ভালো লাগে দেখতে। হোটেল আছে এখানে। বিশেষ একটা জিনিস, এখানে হোটেল ভাড়া খুব প্রচুর, যা বলা হতো। ওটা একটা রাস্তা, দেখি গাড়ি ঘোড়া অনেক চলে। এখানে সব লোকজন ফটো বাগড়া পিক্স ওঠায়। এখানে অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায় গেলে। মেন জায়গাটা ভিডিওর মধ্যে ওঠা ওইখানে, কারণ কম বেশি সবাই ওখানে দেখা যায়। মেন পজিশন ওটাই মেন। নৈনিতাল গেলে অবশ্যই তোমরাও দেখবেন, ওটাই মেন নৈনিতালের জায়গা। আর ওই যে নৌকোগুলো, ছোটো ছোটো নৌকো, স্টিমার, মনে করি এগুলো এখানে কম বেশি সবাইগুলো চালায়। যে জল এখানকার যে এত স্রোত, মানে সেম একটা মানে দিঘার যেরকম স্রোত ওই রকম দেখা যাচ্ছে। প্রচুর স্রোত এখানকার হিল সাইডের এরিয়া। দেখো একদম দিঘে যেরকম জলের স্রোত সেম ওই রকম দেখা যাচ্ছে। এত জলের স্রোত, ওই যে কেউ যেন ওইখানে নৌকার মধ্যে আছে, চালাচ্ছে দেখা যাচ্ছে এসে। জলের ঢেউ আর জলের মধ্যে এত হাওয়া বাতাস, মানে স্পঞ্জ, কোনো মানে কথাবার্তার কিছু এখানে শোনা যাচ্ছে না, এত ঠান্ডা লাগে। সে আমি তাড়াতাড়ি এখানে 2-1টা ভিডিও করে শর্ট তুলে চলে এসলাম। একটা বন্ধু ছিল, ও ডাকতেছিল পিছনে, ওই চলে এসলাম। ওইখানে একজন দাঁড়িয়ে কিছু করতেছিল, ওইদিকে কেউ ফটো তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল। এরপরে আমি এখানে বলছিলাম যে ওয়েলকাম টু নৈনিতাল, যে আমরা যেখানে গেছিলাম, যে মনে করো যে প্লেসে গেছিলাম সেখানে ওই সাইড, আমরা সাইড দেখছিলাম, ওইখানে সাইডে মানে সার্ভে বাগড়া কিছু হবে, সেখানে আমি দেখছিলাম। সে জায়গাটা ভিডিও করছিলাম, অনেক বন্ধু বান্ধবকে পাঠাইছিলাম যে এটা এখানে কাজ হতে পারে বা এখানে সার্ভে হবে। এরপর এখানে সার্ভে করছিলাম, 2-3 দিন সার্ভে করছিলাম। অনেক কিছু এখানে পাহাড়ের ফটো এভরিথিং মানে উঠাইছিলাম। ওঠার পরে আমরা নেক্সট ওখানে একদিন সকালবেলা ঘুরতে গেছিলাম। দেখি যা বলার মতন পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানকার মানুষ এখানে সব যাচ্ছে, একদম গাড়ি এক সাইডে পার্কিং আছে, এক সাইড করে লাগানো আছে। মানুষ একদম রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ যে নিজের মতো চলছে, কেউ কোনো কিছু অসুবিধা নেই, সবাই নিজের মতো চলছে। আর প্রচুর জায়গাটা প্রচুর ঠান্ডা সবার কাছে। দেখো ও জ্যাকেট শুটার আছে, এত হিল সাইড যা বলার মতো না। আর ওইখানে মেন যেটা আছে ওর যে খেলার জন্য খেলার মাঠ বিশাল বড়, এখানে সকলে মিলে খেলে। কেউ দেখো মানে ক্রিকেট খেলতেছে, কেউ এদিকে ভলি খেলতেছে, বিশাল বড় মাঠ যা বলার মতো না। কেউ ভলি খেলতেছে প্রচুর, কেউ আবার দাঁড়িয়ে দেখতেছে,
ওইদিকে আবার মানে মসজিদ আছে, মানে অনেক কিছু যা বলার মতো না। মাঠটা বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে গেলে অবশ্যই দেখতে পারবো, ভালো একদম ভালো প্লেস, ভালো জায়গা। যেমন তো তারপর আমরা মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে গিয়ে ওখানে মানে কিছু শপিং করতে গেছিলাম। দেখি এখানে অনেক কিছু শপিংয়ের মধ্যে দেখা যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো অ্যাট ফার্স্ট প্রথম অতগুলো মুখে আসে না। তারপরে রাত্রিবেলা সন্ধ্যার দিকে আমরা বাড়ি আসতেছিলাম, এতটুকু বলো।